কি খাও তুমি? সারপ্রাইজ। পাতিল সহ লইছে দেখি। হ্যাঁ, এই জায়গায় যেমন মন চায় এরকম আর খামু, কেউ ডাক দেওয়ার নাই। তোমার বাড়ি বই কেউ ডাক দেয়? ডাক দেয় না। পাতিলে যদি বই খাইতে ওই বাড়ির সবাই মানে সুপার নাইয়ে যাইবে, গ্রামের বাসাগুলা বাড়ির সবাই সুপার নাইয়ে যাইবে যে বউ বই পাতিল লাইয়ে বইছে খাইতে, বুঝলি? এখন এইখানে তো আমি আমার মন মতো খেতে পারি, যখন যা ইচ্ছা তা যেইভাবে মনে চায় ওইভাবে খেতে পারি। আর তোমার ওইভাবেই খাওয়াই আমি, সাজাই গুছিয়ে তার খাওয়াই না তোমার। আচ্ছা, কি জিনিসটা কি? নিয়ে আসছি। জিনিসটা কি? জিনিসটা বলা যাবে না। হ্যাঁ, বুদ্ধি থাকলে বুঝছো নাও। না বুঝিনি আমি, কি কও? তার মানে বুদ্ধি নেই? বুদ্ধি আছে, কিন্তু জিনিসটা কি? বুদ্ধি নেই? বুদ্ধি তো অবশ্যই আছে আমার, একদমই নেই। তোমার চেয়ে বেশি আছে। তোমার বুদ্ধি আটের পায়েস না? জি না। তো কি দিলে? হ্যাঁ, বলা যাবে না, খাও না খাবো না, কে বলো? পায়েস। নাও পায়েস নাও। আরে বাবা, দেখছো আমার চোখ গরমে রেখে কত ভয় পায়। কি সাবু? না, আরেকবার। না খাবো না। ফডটা দেই, এটা খাও। সাবু। এই সে বুদ্ধি, এজন্যই বলছি সাবুদানা। যে হাঁটুর গোড়ায় বুদ্ধি। এটা সাবুদানা, ওই যে এটা সাবুদানা। খাইয়াও বলতে আসো এটা সাবুদানা না? 100% সাবুদানা। সাবুদানার আমার দুইটা চোখ থাকে, কই চোখ কই? চোখ তো আছেই, তা কি জিনিস? কোন জায়গায় চোখ? দেখাও তো চোখ কই। পায়েস টায়েস জাতীয় কও, নামটা কও। বলবো না, বোঝো না কি জন্য? বুঝবো কিভাবে? আমি খাইছি, কোনোদিন খাই না তো এটা। পায়েস জাতীয় কিছু একটা না? ওটস, এটা হচ্ছে ওটস। ওটস এই রকমের? আমি দুধ দিয়ে রান্না করছি, দুধ দিয়ে চিনি দিয়া। নাম শুনছি বাট খাই না কখনো, ফার্স্ট টাইম। দেখি একটু দাও তো, ওটস মনে করে খাই। ওটস মনে করে খাই, আর মজা বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কি কি রান্না করব, সকাল থেকে কি কি কাজ করব, আজকে সবকিছু এই ব্লগে থাকবে। যেহেতু বাবার বাড়ি চলে আসছি, মানে এখানে অনেক দিনই হয়ে গেছে আমাদের, 4-5 দিনের মতো। এখন রান্না তো আমিই করি, সবকিছু আমারই গোছানো লাগে। আর আমার আম্মুর সাথে আমাকে একটু হেল্প করে দেয়, কারণ আম্মু অনেক অসুস্থ, আম্মু সবকিছু রান্না করতে পারে না, এর জন্য মানে আগুনের কাছে থাকতে পারে না, এর জন্য আমি রান্নাটা করি। আজকে কি কি রান্না করবো সবকিছু থাকবে এই ব্লগে, আজকে কি কি করবো সবকিছুই থাকবে, দেখতে থাকেন, সাথেই থাকেন। চলেন আজকে কি কি রান্না করবো সেটা আপনাদেরকে দেখাই দিই। সব আমার গোল কাজ কমপ্লিট, এখন শুধু রান্না চড়ানো বাকি। এই যে আজকে রান্নার জন্য অনেক অনেক কিছু নিয়ে নিছি। ফার্স্টে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা আছে। আর এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে মুচড়া, কলার মুচড়া। আমি গতকালকে মানে এটাকে সেদ্ধ করে রাখছি। এটা দেবো, এটা হচ্ছে নারকেল করা। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, এটা ভাজবো। তারপর এটা হচ্ছে সিমের বিচি। কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই সিমের বিচিটা অনেক পছন্দ, আমার কাছে মুরগির বলতে এই সিমের বিচিটা অনেক বেশি ভালো লাগে, অনেক মজা হয় সিমের বিচিটা। এটা আমি এখন সেদ্ধ করে তারপরে আর কি পানিটা ঝরায় ফেলে দেবো। এর জন্য নিয়েছি যে মুরগির গোস্তের সাথে আমি আজকে রান্না করবো সিমের বিচি। এই যে একটুখানি আলু দেবো, যেহেতু আমি আলু লাভার, এর জন্য একটু আলু দিয়ে দেব। আর এখানে হচ্ছে পাট শাক, সবকিছু আমি ধুয়ে গুছিয়ে রাখছি, এখন শুধু রান্না করার বাকি। মাখাতে এই যে এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া সবকিছু দেওয়া হয়েছে মিষ্টি কুমড়াতে। আর এইখানে হচ্ছে সিমের বিচিটা সেদ্ধ দেওয়া হয়েছে হলুদ দিয়ে। হলুদটা দেওয়া যাচ্ছে একটু কালারের জন্য। কলার মুচড়া, ও আচ্ছা, কলার মোচা মানে রান্না করব, এর জন্য এখানে নেওয়া হয়েছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সরিষা, জিরা। আর এখন নেব নারকেল করা আছে, ফ্রিজে ছিল, এটা নিয়ে নেব। আর এখানে আমাদের রান্না চলতেছে শাক ভাজি,
লাইটলি বেডনা আমি এখন মশলাগুলো বেটে নিচ্ছি। যেহেতু আমাদের জিনিস এতটুকু একদমই অল্প, এই জন্য সবকিছু মশলা অল্প। জিরা, আর এখানে রান্না হচ্ছে ঢেঁড়স ভাজি। এই যে এখন দিয়ে দেবো মোচা, কলার মোচা। কি রেডি? রেডি হয়েছো? কি দেখে ওরে আল্লাহ, এত সুন্দর রূপ দেখতে আছে, খালি আয়নাই দেখে। আচ্ছা যাও, সাবধানে যাও। ইশাদ, কি তুমিও রেডি? টুপি আনতে তো ভুলে গেছি তোমার বাবা, আজকে টুপি ছাড়াই যাও। আজকে 2 বাপ ছেলে যাইতে আছে মসজিদে। যাও ইশাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা যাও, সাবধান। সালাম দিয়ে যাইতে হয়। যাও। টুপি রিশাদের আরেকটা দিছিলাম, ওইটা পরে নাই রিশাদ। দিয়ে দিচ্ছে এখানে মুরগির গোশতের মশলা। তারপর আমরা মশলা দিয়ে তারপরে খাই, কারণ ওই মাংসের মশলাটা আমরা অল্প একটু দেই, জাস্ট একটু ফ্লেভারের জন্য। ছাগল এসে কি করতে আছে। এখন দিয়ে দেবো যে মরিচের গুঁড়ো, এখন দিয়ে দেবো সিমের বিচি, কষে নেবো। এই যে আলু আর সিমের বিচি একসাথে গোশতের সাথে কষিয়ে নেবো, তারপরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। আমার রান্না কমপ্লিট। রিশাদ, চলে আসছো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসছো? কি পরিমাণ যে ঝড় শুরু হয়েছে, লাই লাইলাম তো সোনা গাইনা টুকটুকিনা জলে নিয়ে ওদিকে দেখলে বোঝা যাইতেছে যে কি পরিমাণ ঝড় শুরু হয়েছে। দেখেন গাছপালা কিভাবে নড়তে আছে, প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হইতেছে। খাবার আর কোন সময় বাজিয়ে রাখি, খাও। না পুরি নেই। খাওয়াই দেবো। রিশাদ নিজে আজকে খাইতে পারবে, আর পছন্দের খাবার আজকে।